ভাড়া করা একটি প্রাইভেট কার নিয়ে আরমান ও তার স্ত্রী এবং দুই বন্ধু মিলে 4 জন মুন্সিগঞ্জের মাওয়াঘাটে বুধবার রাতে বেড়াতে যান। ভোরে ঢাকায় ফিরে আসার সময় ঘটে বিপত্তি। প্রাইভেট কারের চালক যাত্রীদের এসি চালু রাখার অনুরোধে চাবি রেখে জরুরি প্রয়োজনে সড়কের পাশে গাড়ি রেখে নিচে নামেন। সে সুযোগে আরমানের বন্ধু তানজিল চালককে ফাঁকি দিয়ে প্রাইভেট কার নিয়ে ছুটতে থাকেন। বললাম কি বাবারে আমি একটু ওয়াশরুমে যাই, তো এখানে তো নাই, পাম্পে আসে, তো ঘুরাইয়া পাম্পে গেছি, যাইয়া চাবি নিয়ে বাইর করে আমি যাইতেছি আমার মোবাইল নিয়ে। ওরা বললো এসিটা ছাইড়ে দেন, আমরা একটু এসির তলে থাকি। পার্কিং করে এসি ছাইড়া বাথরুমে গেছি, আইসা দেখি যে আমার গাড়ি নাই। ভোর 6টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার 16 ঘর এলাকায় যাত্রী ছাউনির সামনে যেতেই নিয়ন্ত্রণ হারায় ওই অদক্ষ চালক তানজিল। পরে সড়ক বিভাজনের সাথে ধাক্কা লেগে প্রাইভেট কারটি উল্টে যায়। এতে আরমান ও তানজিল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন আরমানের স্ত্রী রাইসা ও আরেক বন্ধু রবিন। আমি অনেকবার ওদেরকে ফোন দিছি, ওরা আর আমার ফোন ধরে না। 5 মিনিট পরে আমাকে এক ভদ্রলোক এখান থেকে ফোন রিসিভ করলো যে ভাই আপনার গাড়ি তো অ্যাক্সিডেন্ট করছে, আপনার স্পটে 3 জন ডেড। সকালে একটা ছেলে গেছে, ওর মনে হয় বন্ধু হতে পারে, গিয়ে বলতেছে আমার ভাইরে বড় ভাইরে নাকি বলতেছে যে এরকম ভাইয়া শুনেন, পরে ওর কাছেই বলছে যে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট। হাইওয়ের ভিতরে আপনার রিয়েলিং এর সাথে বাড়ি গিয়ে আর কি অ্যাক্সিডেন্টটা দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনা হওয়ার পরে আপনার জায়গায় 2 জন স্পট, একজন হাসপাতালে নিয়ে যেতেই মারা গেছে। ঘটনাস্থল থেকে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই আরমানের স্ত্রী রাইসার মৃত্যু হয়। আর দুর্ঘটনায় আহত রবিনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়ে যায় সে। 2টি টিম নিয়ে আমি ঘটনাস্থলে দ্রুত এসে দেখি ঘটনাস্থলে 2টি লাশ পড়ে আছে এবং 2 জন লোক প্রাইভেট কারের নিচে আটকা আছে। আমাদের দক্ষ টিম দ্রুত তাদেরকে উদ্ধার করে শ্রীনগর হসপিটালে প্রেরণ করে। অতি উৎসাহী মনোভাব ও অদক্ষ চালকের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা বলে জানায় হাইওয়ে পুলিশ। যে কোনো একজন আরোহী গাড়িটা নিয়ে অসৎ উদ্দেশ্য হোক বা যে কোনোভাবে সে ওখান থেকে ড্রাইভারকে ফেলেই নিজে ড্রাইভ করে চলে আসতেছিল। অতিরিক্ত গতি থাকার কারণে তারা কন্ট্রোল করতে পারেনি, যার কারণে এই দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।